ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, 90% পুরো অডিয়েন্স ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। আমি জানি না তোমাদের মাইন্ডে কী চলে, হয়তো এটা চলতে পারে যে এত ছোট সাবস্ক্রাইবার বেস কী করে সাবস্ক্রাইব করবো। ভাই ছোট ইউটিউবার, আমি বলবো প্লিজ আমার কন্টেন্ট দেখো, আমার সাবস্ক্রাইবার বেস না। সো প্লিজ যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো আমাকে মোটিভেট করার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানতে পারো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিমের কিছু আজব পাবলিককে নিয়ে। পুরো ভিডিওটা তোমরা দেখো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোস্ট ডায়েরি। জিম তো অনেকেই করে, তো এখন ইউনিক আমি কি করবো? ইউনিক করার জন্য কি করলো, দুটো বোতল কুড়িয়ে নিয়ে আসলো, ওর উপর নিয়ে পুশ আপ মারা শুরু করলো। আর ভাই এই যে তুই এখন উল্টে পড়লি, এই যে কাঁচের বোতলটা ভাঙলো, এটা দিয়ে তোর বুকের মধ্যে ঢুকে যেত, ভিডিও বানানো তো বেরিয়ে যেত। দুটো লাইকের চক করে না নিজের জীবনটা শেষ করিস না, কারণ এক ভিডিওতে লাইক কম পেলেও পরের ভিডিওতে হয়তো বেশি লাইক পাওয়ার চান্স থাকবে, কিন্তু একবার জীবন গেলে আর ফেরত পাবি না। স্মিথ মেশিন, এই মেশিনটাকে বলে স্মিথ মেশিন। এই মেশিন আবিষ্কার হয়েছিল যাতে মানুষ সহজে ব্যায়ামগুলো করতে পারে। এর মধ্যে এরকম ভাবে আংটা টাইপের ক্লিপ থাকে, ওগুলো এরকম ভাবে যখন তুমি পারছো না ওয়েটটা ক্যারি করতে, হালকা করে ঘুরিয়ে দিলে তুমি সেফ থাকবে, ওটা লক হয়ে যাবে। কিন্তু এই কাকা কি খেলা খেলছে নিয়ে? কাকার তো খেলাই আলাদা, পায়ে নিয়ে ফুটবলের মতো জাগলিং করছে। বলছি কাকা, একবার যদি পা থেকে মিস হয়, একবারে সিধা এসে পড়ে একেবারে তোমার হরিবল। কাকা যে শুধুমাত্র পা দিয়ে খেলা দেখায় তা না, কাকার মাথার উপর কতটা ওয়েট নিতে পারে দেখো। নর্মাল স্কোয়াট কিভাবে মানে মানুষ, এই পার্টটা এখানে থাকে বা ব্যাকে রাখি আমরা বা ফ্রন্টে রাখি, ব্যাস। কাকা একদম ডাইরেক্ট মাথার উপর রেখে মাথার উপর প্রেশার রাখছে যাতে মাথায় কত লোড নিতে পারে দেখো কাকা। অনেক সময় কি হয়, জিমে প্রচুর ভিড় হয়ে যায়, তখন এক মেশিন নিয়ে টানাটানিতে কাকা এই সমস্যার সমাধানে আজও উপায় বার করেছে। এইভাবে একজন ধরে চিলিং মারবে, একজন উপর কাকার মতো ব্যায়াম করবে। মানে এই ব্যায়ামের মানে কি কাকা হয়তো নিজেও যায় না, কিন্তু ব্যাস লোকজন আপনাদের মতো কিছু লোকজন লাইক দিচ্ছে, ব্যাস কাকাও একদম দেখে নিয়েছে, ব্যাস এগুলো করে কাকা এখন ফেমাস হচ্ছে, আলাদা চ্যানেল বানিয়ে শুধু এই ধরনের আজব ভিডিও বানাচ্ছে। আর এই কাকার থেকে ব্যায়াম করলে কিন্তু শ্মশান না হলো হসপিটালের একদম যাওয়ার চান্স আপনার 90 to 99%। ছোট্ট 50 কেজির বাচ্চারা মানে ডেড লিফট মারলে, ডেড লিফট নামটা শুনে তো বুঝতে পারছো যে কতটা ডেঞ্জারাস। কত বড় অ্যাথলিট পর্যন্ত এই ডেড লিফট করতে গিয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু না, এখানে নিজের ওয়েটের থেকে ডবল ওয়েট ক্যারি করতে পারলে ব্যাস সব মেয়ে আমার জন্য পাগল হয়ে যাবে। ব্যাস মানে তুলছে দেখো, মানে ভাই বডি মাজাটা যে ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে তোদের। ওই যে কোমর গেলে যাক রিলে লাইক আসা আর ভিউ আসা চাই। লোকে গালাগালি দিলেও দেখতে তো আসবে না। আমার ক্যাপাসিটি নর্মাল বাইসেপ কিভাবে এক্সারসাইজ করতে হয়, নর্মাল আমি ওয়েট নিলাম হাতে, এইভাবে হাতের প্রেশারে যাতে আমার ফুল প্রেশারটা বাইসেপের উপর পড়ে। কিন্তু না, বেশি ওয়েট নিতে হবে, তো বেশি ওয়েট না নিলে লোকে পাত্তা দেবে কেন? নিজের শরীরের 12টা বাজে বাজুক ভাই, মাথা খারাপ হয়ে যায় দেখলে। এটাই ভাবে বাইসেপ নেই, এবার তো পুরো বডি বেঁকে যাচ্ছে, মাজা কোমর ভেঙে যাবে, যাক তবু আমাকে তুলতে হবে। এইটা তোর ক্যাপাসিটির বাইরে, এই জিনিসটা বোঝে না নাকি ওরা বুঝেও এইসব করে? এত রিস্ক কিসের জন্য না আমি নিজেই বুঝি না। আর ওয়েট তোলা কেউ নতুন পদ্ধতি বার করছে না, এর রহস্য কি ওয়েট তোলার না, গায়ে কাদা মেখে স্নান করে। গায়ে কাদা মেখে স্নান করলেই ব্যাস, পরে তুমি এইভাবে বেঁকে দাঁত মুখ মানে বেরিয়ে যাচ্ছে, তবু ওয়েট তুলেই ছাড়বে। দেখো তোমার কাছে 20 কেজির ডাম্বেল আছে, তুমি 15 কেজি তুলতে পারো। তোমার ওই 5 কেজির জন্য তোলার জন্য তোমার ধরো 17 কেজি ক্যাপাসিটি, তুমি ওই 3 কেজির জন্য কারো থেকে একটু সাপোর্ট নিলে। কিন্তু এইখানে দেখো এটা ডেড লিফট করছে ভাই, এখানে তো ও জামা টেনে ছিঁড়ে মানে কোথায় সাপোর্ট দেবে, কোথায় সাপোর্ট দেবে? এটা তুই তুললি না ওই তুললো, তার থেকে দুটো প্লেট কমিয়ে নিজে তোল, অনেক কাজে দেবে, সেফও থাকবি। দেখো বস, আমার প্রফেশন না বডি বিল্ডিং, বাট একটু হলো আমার মাথায় কমন সেন্সটা আছে। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, এই যে এই ডাম্বেলটা, বাচ্চাটা ওর নিজের সাইজের থেকে একটা ডবল ডাম্বেল নিয়ে এসে ব্যাস ওই নাম্বারের জন্য 20 কেজি 30 কেজি মানে ওইটা দেখেই তো অ্যাট্রাক্ট হয়ে গেছে, না এই দাঁড়াটা তুলে আমাকেও তুলতে হবে। আরে ভাই দেখ আগে ওই দাঁড়াটা কিভাবে করছে, দাঁড়াটা কতদিন ধরে এক্সারসাইজ করছে, তোর ক্যাপাসিটি কত সেইটা আগে বোঝ না। এই বাইসেপ কার্ল হচ্ছে না, এটা বডি কার্ল হয়ে যাচ্ছে, নিজের বডি বেঁকিয়ে হাত পাত এখানে কি হতে পারে ওটা ধারণা পর্যন্ত আছে। এই মাসেল টিয়ার পর্যন্ত মানে ছিঁড়ে যাবে মাসেল, তখন কি হবে ভাই? অনেকেই কিন্তু অনেক গরিব ঘর থেকে বিলং করে, এইসব জিমে এইসব এসে পাগলামি করছে ভাই, সিরিয়াসলি বলছি, এরা তখন ওদের বাবা মার উপর বোঝা হয়ে দাঁড়াবে যদি একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই রিলের চক্করে, ভিউর চক্করে সারা জীবন আফসোস করে মরবি ভাই। আমার এই কথাটা শোন, এগুলো বন্ধ কর। আর এটা একটা জিম করার ড্রেস, মানে কানে হেডফোন লাগিয়ে ব্যাস মানে নিজেকে তো এই যে চেনটা যখন ছাড়ি আমরা তখন আমাকে রিল্যাক্সে ছাড়, মানে তুই কন্ট্রোল করছিস, এখানে তো তোকে চেন কন্ট্রোল করছে, চেনের সাথে হাত উঠে যাচ্ছে, মানে কি হবে? মানে হেডফোন লাগিয়ে এত ভাব দেখিয়ে মানে বানাচ্ছিস, ঠিক আছে একবার হাতে টান লেগে যাবে, তোকে দেখাচ্ছি কিভাবে টান লাগার কথা বললো। এই বাচ্চাটাকে দেখো বেশি পাকা, টান লেগে গেল, হাত গেল 12টা বেজে, তারপরে একটু মানুষও একটু শেখ না, এক হাতে ওই যে ওই কাকার থেকে মানে ভিডিও দেখে শিখেছে, এক হাতে জাগলিং করছে,
ধরো তোর কথা অনুযায়ী ভাই মানলাম এই এক্সারসাইজে তোর কাজ হচ্ছে, তুই জিম থেকে তুই জিম ছাড়তে পারছিস না, তোর নেশা হয়ে গেছে, তোর এক্সারসাইজ যদি কাজ হয় তুই ভাবতো তোর কি হচ্ছে, তোর এক সাইডের মাসেল যখন চেস্ট প্রেস করছিস বেঞ্চ প্রেসে, তোর এক সাইডের চেস্ট এরকম ফুলে গেল, এক সাইডে এরকম ঢুকে গেল, তোর কি মানে বিশ্ব সুন্দর লাগবে তোকে, মিস্টার ইউনিভার্স খেতাব পাবি? আর কিছু বাচ্চা কাচ্চা বন্ধুদের পাল্লায় পড়ে বার খেয়ে এই যে প্রেস করছে, লেগ প্রেস, মানে কি বলবে যে পা যে পুরো টান টান করছে, এত ওভার ক্যাপাসিটির ওয়েট নিয়েছিস, একটু ভুল হবে তুই পা শেষ, সারা জীবনের জন্য তোর পা গেল, ভেঙে চুরে একাকার হয়ে যাবে। মানে তোর তুই কখনো না এই জিমের অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দেখিস, তারপর থেকে যদি তোর মনে একটু ভয় ঢোকে একটু সাবধানে করিস। আমি তোকে ডিমোটিভেট করতে চাই না ভাই, কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হতে পারে তখন কিন্তু তোর জন্য তোর পুরো ফ্যামিলি ভুগবে, তুই তো ভুগবি, তুই তো ছাগল, তুই তো ভুগবি, তার জন্য তোর সঙ্গে কিন্তু তোর পুরো গোটা পরিবার ভুগবে। আর যখন তোর পায়ের উপরে ওয়েটটা পড়বে না, তোর যখন পায়ের 12টা বাজবে, তোর কোনো বন্ধু কিন্তু আসবে না, কোনো বন্ধু তোর সঙ্গে তোর ব্যথাটা কিন্তু শেয়ার করতে পারবে না, আহা হু করে সবাই চলে যাবে, এটা রিয়ালিটি বস। আর আমি প্রত্যেক ভিডিওতে বলি না মেয়েরা পিছিয়ে নেই, এই দেখো না, মানে ভিউয়ের চক্করে আমরা তো কিছু বুঝিই না, ওইভাবে পুশ আপ মারছে, অটো তুলে নিচ্ছে পুশ আপ মারছে, মানে পিছন দিয়ে লোকে এই দেখে করছে, এবার এই দেখে আমার মাথায় টেনশন, আর কোনো ইয়ং ছেলে পেলে এই দেখে আবার এই ছাপ্পিগিরি না করতে শুরু করে। আর এই দাদা আমাদের প্রিয় গৌতম দা, ঠিক আছে দাদা, তুমি এক্সারসাইজ তোমার অটোমেটিক হয়ে যায়, তোমার কাজের সূত্রে তুমি ভ্যান চালাও, আমি জানি ভ্যান চালালে এবং ওয়েট তোলো, তুমি ওয়েট যখন তুলে ভ্যানে রাখো তাতে তোমার আপার পোর্শন এক্সারসাইজ হয়ে যায়, আবার যখন তুমি ভ্যানটা চালাও তখন তোমার লোয়ার পোর্শন এক্সারসাইজ হয়ে যায়, তোমার রিপড বডি, আমি নিজে গুড, শুধু তোমার না আমাদের এখানেও আমার পরিচিত যেসব কাকু টাকুরা চালায় তাদেরও চেহারা তোমার মতো বা তোমার থেকেও বেশি ডেভেলপড। কিন্তু কথাটা হচ্ছে সব সময় এরকম ভাবে তার মুখ খিচিয়ে থাকো কেন, সব সময় জয় শ্রীরাম বলতে গিয়ে তো তোমার আত্মা বেরিয়ে যাচ্ছে। রাম ঠাকুর বলেছে তোমাকে, প্রভু রাম বলেছে, প্রভুর নাম নিয়ে করছো, প্রভুর নাম উচ্চারণ করতে গিয়ে তো তোমার মানে আত্মা বেরিয়ে, তুমি শ্বাস নিতে ভুলে যাবে। ওষুধ খেয়ে যাচ্ছে, তোমার জ্বর কমছে না, আরে ভাই তখনও তো এরকম ভাবে থাকো, নিজের মাসাল গা হাত পা ব্যথা করে কি হবে, রিল বানাচ্ছ, তুমি নিজে একটা ভিডিওতে বলেছো যে কেউ আমাকে গাছে তুলে মই কেড়ে নিও না, আরে ভাই লোকে কেড়ে নেবে, নিজের শরীরে একটু খেয়াল রাখো। আমি জানি সব সময় যে এইভাবে থাকে লোকে বলবে ক্রিঞ্জ কন্টেন্ট, লোকে মানে দুদিন ভালোবাসা দেখাচ্ছে, 3 দিনের দিন আর দেখাবে না। তুমি ভালো, তুমি যেইটা করছো তোমার ভালো, চেহারায় ফ্যাট কম আছে, মাসেল বেশি আছে, তুমি সেটাকে ভালো করে দেখাও লোকের কাছে, 2-3টের সাথে এক্সারসাইজ করো বা দেখো আমি কাজের মধ্যে দিয়ে কীভাবে মেনটেন করছি, খাওয়া দাওয়া দেখাও, ঠিক আছে, খাচ্ছ ওষুধ খাও তখন ওই রকম করতে থাকো, যখন তুমি ভাত খাও তখন করতে থাকো, মানে কি ভাই সুস্থ হয়ে থাকতে পারো না? মানে আমরা কোনোদিন ব্যায়াম করিনি, আমরা সুস্থ নর্মাল থাকি না, পৃথিবীর সবথেকে বড় বড় বডি বিল্ডারও নর্মাল হাঁটাচলা করে, তাহলে তো যারা এখন মানে বড় বড় আর্নল্ড ফার্নল্ড সবসময় করে থাকতো, মানে কি লাভ, মানে ভিউয়ের চক্করে মানে কি বলতো এগুলো করে সম্মান পাবে না বস। আমি তোমাকে মানে আমি ছোট ভাই হিসেবে তোমাকে এটুকু বলছি, তুমি নর্মাল ভিডিও বানাও, তুমি সত্যি বলছি সম্মান পাবে, তোমার বডি ভালো, তোমার বডি ফ্যাট কম, তোমার বডিতে মাসেল বেশি, ওই জন্য ওরকম। তো তাই বলে কন্টেন্টের উপর একটু নজর দাও, সবসময় এক জিনিস করছো, লোকে আজ জায়গায় তোমার বাহবা দিচ্ছে, কাল তারাই তোমাকে নিয়ে ট্রল করবে, আমি সিরিয়াসলি বললাম, তোমার ভালোর জন্যই বলছি। দেখো বস, লোক দেখে ব্যায়াম করে দিনের শেষে কি হবে, দিনের শেষে কি আলটিমেট লাভটা কি হয়, তোমার ক্ষতি হবে, নাহলে তুমি এই যে এই টাইপের অ্যাটাক করবে, দেখাবে একদম ব্রুস লির থেকে ইন্সপায়ার, কিন্তু তোমার একদম এফোর্ট থাকবে 100% বা ভাব থাকবে 100%, লোক দেখাবে কিন্তু কাজ হবে, ড্যামেজ হবে 1 থেকে 2%। আর এরা তো আলাদা প্রজাতি, ওই যে পা দিয়ে রড পায়ের মধ্যে এভাবে চেপে ঠায়ের মধ্যে রড বেঁকানো, বা ভাই বিশাল ডেঞ্জার কাজ করেছিস, বিশাল ডেঞ্জার, বিশ্বাস করে আমি তো পারবোই না, আমি কেন মানে কি বলবো, এটা মানে বাচ্চা যদি মাথায় বুদ্ধি থাকে সেও পারবে, একটা থায়ের মধ্যে দেখে রড বাঁকাতে, এমন কোনো মিশে না, সবার শেষে এই ব্যাস তো লাইক ফলো করতেই হয় বস না, বিশাল বড় কাজ করেছি, দেশের নাম উজ্জ্বল করে দিয়েছি তারার মতো। ভ্যারাইটিস টাইপের আজব লোক আসছে ভাই, ভ্যারাইটিস টাইপের, যখন দেখা শুরু করলাম না একের পর এক, দেশ বিদেশ সব জায়গায়, এই যে সিগারেট খাওয়ার জন্য কি স্টাইল ভাই, সিগারেট খাচ্ছি ব্যাস, সাথে জিম, সিগারেটও খাবো সাথে জিমও করবো, ব্যাস একবারে হাতের মধ্যে নিয়ে নিলাম, ব্যাস এইভাবে টেনে খাবো, মানে একসাথে দুটো কাজ করছি, কত বড় কাজ, এইভাবে হাত কাঁপছে, হাত থর করে কাঁপছে, এইভাবে ডিসব্যালেন্স হচ্ছে, মানে কি হচ্ছে কি তুই কন্ট্রোল কর, তার থেকে একটু ওয়েট কম নে, স্টেডিভাবে ধরার চেষ্টা কর, এইভাবে নে, এইভাবে রিলে আমার ওজন 52 কেজি, আমি তুলি 100 কেজি, এসব দেখিয়ে বস কোনো লাভ নেই। জিমে গিয়ে 1000 কেজি তুলেও যদি ঘরে যখন মা বা বাবা বলবে বাবু একটু চালের বস্তাটা ঘরে রেখে দে, সেটাও দিয়ে বলি মাজায় ব্যথা, আমি তো ডেডলিফট মেরে এসেছি, আলটিমেট কি কোনো লাভ আছে বস? কোনো লাভ। দেখো এবার বাসি ভিডিও বানানোর উদ্দেশ্যতে, মন দিয়ে কথাটা শুনবে, সবাইকে বলছি মন দিয়ে, আমার কথা তো অনেকে অফেন্ড হতে পারে, কিন্তু আমি যা বলছি জেনে বুঝে বলছি, সজ্ঞানে বলছি।
টপ লেভেলের বডি বিল্ডিং যে কম্পিটিশন হয় সেটাকে যদি তুমি হেলদি, একদম হেলদি ধরো, আমি বলবো না সেটা হেলদি না। কারণ তোমার বডি একটা টাইমের পর গ্রোথ বন্ধ হয়ে যাবে। তারপর কি তুমি ধরো আদার্স অনেক কিছু নেবে, সাপ্লিমেন্ট ন্যাচারালি করো, তারপর তুমি সাপ্লিমেন্ট নেবে, এই নেবে, সেখান থেকে আরেকটু গ্রোথ যাবে, তারপর আবার আটকে যাবে। তারপর তোমাকে আরও অনেক কিছু নিতে হবে, যেগুলো ইঞ্জেকশন ফিঞ্জেকশন বলো, আমি সেগুলোর মধ্যে বলছি না, স্টেরয়েড টাইপস অনেক কিছু নিয়ে অ্যানাবলিক্স আছে, ওগুলো নিয়ে তারপর সে একদম হাইয়েস্ট লেভেল পুশ। হ্যাঁ, ডেডিকেশন অবশ্যই লাগে, কিন্তু ওই স্পোর্টসের সঙ্গে কিন্তু হেলথের সমস্যা নিয়ে আমি যতদূর জীবনে দেখেছি তাতে হেলথ ইস্যুই কিন্তু আছে, এবং খুব সাবধানে করতে, একটু নির্বিষ হলে তোমার শরীরে হাজারো একটা হেলথ ইস্যু কিন্তু চলে আসবে, এবং সবাই নিতেও পারে না। এবং তার জন্য কিন্তু সোজা কথা ভাই, পকেটে টাকার অনেক জোর দরকার। কারণ যদি তোমার একটাও নির্বিষ হয়ে যায়, তোমার কিন্তু জীবনে 12টা বাজে একদম কনফার্ম, 100% কনফার্ম। একটা সাধারণ উদাহরণ দিই, অনেক হয়তো জিম বা বডি বিল্ডিংয়ে হয়তো অনেক বড় বড় পণ্ডিতটা যদি আসতে পারে তর্ক করতে, তাদের আমি একটা সিম্পল কথা বলি, স্টেজে ওঠার আগে জল খাওয়া ছেড়ে দেয়, 1 দিন 1.5 দিন 2 দিন জল খায় না, সিপ সিপ করে জল খায়। আমাদের শরীরে কিন্তু জলের চাহিদা পূরণ হয় না। এবার তাতে ওরা এটা কেন করে, যত তুমি জল খাবে তখন তোমার বডিটা কি নর্মাল একদম সুন্দর থাকছে, হেলদি। তো যখন তুমি জলটা ছেড়েছো, তোমার বডি কি হচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তোমার কাটিংগুলো আরও বেশি করে দেখা যাচ্ছে। ওরা তো স্পোর্টস খেলার জন্য ওই জিনিসটা করছে, এটা কিন্তু হেলদি না। এরকম অনেক কিছু ওরা ছেড়ে দেয়, লবণ ছেড়ে দেয়, অনেক কিছু ওরা ছেড়ে দেয় কি কাটিং আনার জন্য, কিন্তু ওটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর। আমরা কিন্তু জল না খেয়ে কিন্তু ওভাবে থাকতে পারি না, আমাদের আলটিমেট ক্ষতিই হয়। তাই আমি বলবো তোমাকে আগে মেন্টালি তুমি ডিসাইড করো, তুমি কি জাস্ট ফিট থাকতে চাও, তুমি কি একদম রিফট সিনেমার মতো বডি চাও। কিছু কিছু বডি যেগুলো কিন্তু তোমরা দেখো, সেগুলো কিন্তু বিভিন্ন রকম মেডিসিন ছাড়া পসিবল না ন্যাচারাল ওয়েতে, এটাকে মাথায় ঢুকিয়ে নাও। সিনেমায় কোনো হিরো ওরকম বডি ভাঙছে করছে, ওই দেখে যদি তুমি বানাতে চাও, পারবে না। ইভেন বড় বড় হিরোর অবস মেনটেন করতে পারে না, সিনেমা শেষ, বডি শেষ। আর ওদের কাছে কিন্তু ব্যাকআপ আছে, কারণ ওদের ওটাই বিজনেস, ওদের ওটাই কাজ। তোমার কি ওটা কাজ? তোমার কি বডি বিল্ডিং প্যাশন? তাহলে ফুল যদি ফলো করো তখন এর ব্যাপারটা ফুল যদি ফলো করো তখন এই ব্যাপারটা আলাদা, তখন তোমাকে স্পোর্টসের মতো ভাবতে হবে। আর যদি শুধুমাত্র হেলদি থাকার জন্য অনেক এক্সারসাইজ আছে, ওরকম নিজের লিমিট পুশ করো, বাট সেফ হইতে। কারণ তোমার একটা ভুলের জন্য কিন্তু তুমি এবং তোমার পরিবার সবাই ভুগবে। তো সবাই সাবধানে ব্যায়াম করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনাদের যদি এই টাইপের আরও অনেক ভিডিও দেখতে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন।